এক্সকিউজ মি ম্যাম, আপনার বিল হ্যাঁ, কত হয়েছে? 1200 টাকা। আরে, আমার পার্সটা কোথায় গেল? আমার পার্স কোথায়? ওহ শিট, আমি তো পার্সটা বাসায় রেখে এসেছি। ইটস ওকে ম্যাম, আমাদের এখানে অনলাইন পেমেন্ট সিস্টেম আছে, আপনি চাইলে আমাদেরকে অনলাইন পে করতে পারেন। ঠিক আছে। আরে, আমার ফোনটা তো অফ হয়ে গেছে, তারপর আমি কি করব? কোনো সমস্যা নেই ম্যাডাম, আমাদের এখানে কার্ড সিস্টেম আছে, আপনি চাইলে কার্ডেও পে করতে পারবেন। বাট আমি তো কার্ড ক্যারি করি না। তাহলে ম্যাম আপনি পেমেন্ট কিভাবে করবেন? আমি এক কাজ করি, পাশে আমার বাসা, আমি বাসায় গিয়ে ক্যাশটা তারপর নিয়ে আসি। সরি ম্যাম, আপনি এখান থেকে উইদাউট পেমেন্ট বের হইতে পারবেন না, আমি যেতে দিতে পারবো না। আরে, আপনার এমন কেন মনে হচ্ছে? আপনি কেন ভাবছেন যে আমি খেয়েছি, আমি টাকা না দিয়ে এখান থেকে চলে যাব? আমি তো বললাম পাশেই আমার বাসা, আমি বাসা থেকে আমার পার্সটা এনে আপনার বিলটা আমি পরিশোধ করি। দেখুন ম্যাডাম, আমাদের রেস্টুরেন্টে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটছে, অনেকজন আসছে, খাইছে, বলছে যে আমাদের বাসা এখানেই, দেন এখান থেকে চলে গেছে, দেন আর কখনোই তারা ফেরত আসে নাই। আমরা অনেকবার ফ্রডের শিকার হয়েছি। তারপর থেকে আমাদের রেস্টুরেন্টে বলে দেওয়া হয়েছে, স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, আমরা যেন কখনো কোনো কাস্টমারকে খাওয়ার পরে রেস্টুরেন্ট থেকে উইদাউট পেমেন্ট না বের হতে দিই। এখন ম্যাডাম আপনিই বলেন, আপনি যদি এভাবে উইদাউট পেমেন্ট এখান থেকে চলে যান, তাহলে এটা তো সাফার আমাদের করতে হয়, আমাদের বেতন থেকে আপনাদের এই পেমেন্টগুলো কেটে রাখা হয়। আপনি কি বলতে চান? শুনুন, আমি ভালো ফ্যামিলিতে বিলং করি। আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনাদের টাকা মেরে খাবো? আমি ফ্রড? দেখুন ম্যাডাম, আপনি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন নাকি অন্য কোথাও থেকে বিলং করেন, এটা দেখার বিষয় আমার না। আমার দেখার বিষয় শুধুমাত্র আপনার পেমেন্ট। আপনার বিল আসছে, আপনি বিলটা দিয়ে চলে যাবেন, দ্যাটস ইট। শুনুন, আপনি হয়তো জানেন না যে আমি কে। আমি কেন জানতে যাবো যে আপনি কে? আপনি কে, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, এগুলো জানার আমার কোনো দরকার নাই। আমার দরকার শুধুমাত্র পেমেন্ট। আমি এখানে জব করতেছি, আপনার জন্য আমার জবে কোনো রকম প্রভাব পড়বে এটা তো আমি মানবো না, তাই না? আপনি এক কাজ করেন, আপনি খাওয়া দাওয়া করছেন, এই যে আপনার বিলটা দিবেন, তারপর এখান থেকে যান। ও গড, আমি কোথায় এসে ফেসে গেলাম? কি করব আমি এখন? একে তো আমার ফোনের সুইচ অফ হয়ে গেছে, পার্সটাও সাথে নেই, আমি এখন কাউকে যে ডাকবো সেটাও পারবো না। আরে ম্যাডাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছিস। যাক, খুব ভালো হয়ে গেল। তুমি একটা কাজ করো না, তোমার ফোনটা একটু দাও, আমার একটা কল করতে হবে, খুব বিপদে পড়ে গেছি। কেন ম্যাম? আর আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো কিছু কি হয়েছে? আর বলো না, আমি এই রেস্টুরেন্টে খেতে এসেছি, আমার বিল হয়েছে 1200 টাকা, কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আর আমি সাথে করে পার্সটাও আনিনি। আমি এখন কিভাবে বিলটা দিব বলো তো? তাতে কি হয়েছে ম্যাম? আমি বললাম এখানকার ম্যানেজার, আপনি যান। কিন্তু সাব্বির, ওয়েটার তো বললো আমাকে বিল ছাড়া এখান থেকে ছাড়বে না। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। হয়তো উনি জানে না যে আপনি কে। আচ্ছা সমস্যা নেই, আমি ওনাকে ডাকছি। আলিফ, আলিফ। জি স্যার, আসসালামু আলাইকুম। কি হয়েছে এখানে? স্যার অ্যাকচুয়ালি উনি আমাদের রেস্টুরেন্টে আসছে, তারপর খাওয়া দাওয়া করছে, এখন উনি বলতেছে যে ওনার কাছে কোনো ক্যাশ